তৈদ আফ্রিদি ভাই যে এত সুন্দর যে গান গাইতে পারে সেটা কিন্তু ভাবা যায় না, তাই না? মানে তার জন্য কিন্তু বাংলাদেশে এত মেয়েরা তার জন্য পুরো পাগল, তাই না? আমি মানে একদমই তাই। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি সং এর ওপর রিয়াকশন। তো আগে বলে নি, কোথায় আছো তহিদ আফ্রিদির সব ফ্যানেরা, তো জলদি জলদি চলে আসো। আর হচ্ছে এই সংটার কিন্তু রিকোয়েস্ট তোমরা কমেন্ট সেকশনে পুরো ভরিয়ে দিয়েছিলে, তো বাকিটা ভাই বলে। তো একদমই তাই। তো গানটা হচ্ছে কি তহিদ আফ্রিদি ভাইয়ের গান, এবং তহিদ আফ্রিদি ভাই কিন্তু বাংলাদেশের একটা জনপ্রিয় মানে বেস্ট অফ বেস্ট ইউটিউবার কিন্তু বাংলাদেশে, তাই না? এবং তার কিন্তু অনেক ভক্ত রয়েছে, তাই না? তো তারা কোথায় আছে ঝটপট চলে আসবে, এই ভিডিওটা তোমাদের জন্য সেই রিয়াকশনটা নিয়ে চলে এসেছি। এবং তহিদ আফ্রিদি ভাইয়ের নতুন গান কিন্তু রিলিজ হয়েছে, তোমরা জানো 6 দিন আগে সেটা রিলিজ করা হয়েছে। সেই গানটার নাম কি? পাশের বাড়ির মাইয়া। তো সেই গানটায় আজকে আমরা কি করব? রিয়াকশন করব, তাই না? তো দেখা যাক তহিদ ভাই কেমন গান করে, ঠিক আছে? এবং আমরা কিরকম রিয়াকশন দিতে পারি। একদমই তাই, আমরা কেমন রিয়াকশন দিতে পারি। তহিদ ভাইয়ের আমার কিন্তু ভিডিও খুব একটা ডেডিকেটেড ভাবে দেখা হয় না, কিন্তু বাট সে যে ফেসবুকে যে তার ছোট ছোট ব্লগ বানায় সেগুলো কিন্তু খুব দেখি। এবং তার সাথে তহিদ ভাইয়ের সাথে আর একজন একটা ছেলে থাকে, একটু হেলদি করে, ভীষণই একটা ভালো ছেলে, এবং তার নামটা আমার কাইন্ড এখন মনে পড়ছে না, কিন্তু তাদের কিন্তু ব্লগ কিন্তু আমরা প্রায় কিন্তু ইউটিউবে দেখি, এবং ইউটিউবে দেখি, ফেসবুকে দেখে কিন্তু এন্টারটেনমেন্ট করি এবং নিজেকে এনজয় করি, ঠিক আছে? তো তাদের মানে ব্লগগুলো ভীষণ ভালো লাগে এবং খুব ডেডিকেটেড ভাবে তার ভিডিও দেখা হয় না, কিন্তু বাট তহিদ আফ্রিদি ভাইয়ের এই গানটা তোমরা রিকোয়েস্ট করেছিলে এবং সেটাই আমরা নিয়ে চলে এসেছি, পাশের বাড়ির মায়া। সেটা আজকে রিয়াকশন করব, দেখা যাক। আর বেশি কথা বলছি না, কিন্তু রিয়াকশনে যাওয়ার আগে তোমরা যদি আমাদের সাথে ডিএম এ কথা বলতে চাও ডাইরেক্টলি, তাহলে কি করতে হবে? ইনস্টাতে কিন্তু ডিএম করতে হবে এবং ফলো করতে হবে। আর যদি তোমরা আমাদের লাইভ রিয়াকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। একদমই তাই। চলো আর বাড়তি কথা বলছি না, তো তহিদ আফ্রিদি ভাইয়ের পাশের বাড়ির মাইয়াটাকে আমরা দেখে ফেলি, তাই না? চলো। Oh, what an entry! আমি একটা কথা বলি, তহিদ আফ্রিদি কিন্তু বেশিরভাগ ব্লগটা কিন্তু এটা নিয়ে করে যে সে কিন্তু বিয়ে করতে চায়, তার মা হয়তো সে বিয়ে দিতে চায় না, এরকম একটা কাইন্ড অফ একটা কিন্তু কেমিস্ট্রি নিয়ে কিন্তু সে তার মায়ের সাথে কিন্তু একটা ব্লগিং বেশ ভালো করে, এবং সেই ব্লগিংটা ভীষণ জনপ্রিয় এবং আমারও ভীষণ ভালো লাগে। তহিদ আফ্রিদি ভাই বিয়ে করতে চায় কিন্তু তার মা তাকে দেবে না, এরকম একটা ব্যাপার। এবং তহিদ আফ্রিদির জন্য কিন্তু মানে কি বলবো, বাংলাদেশের মেয়েরা কিন্তু পুরো পাগল তহিদ আফ্রিদি ভাইয়ের জন্য, ঠিক আছে? চলো দেন, পুরো হিরো বাংলাদেশের। মাদুলি ভাইয়ের মাদুলিতে দেখেছিলাম ভাই র্যাপারকে, র্যাপারটার নাম মনে পড়ছে না, কিন্তু মাদুলিতে আমরা দেখেছিলাম সেই র্যাপটা, সেই র্যাপারটা কিন্তু এখানে র্যাপ করছে। এবং এই ভিডিওটা কিন্তু 6 দিনের ভেতরে কিন্তু 1.7 মিলিয়ন ভিউ গেছে, বুঝতে পারছো? মানে তহিদ আফ্রিদি ভাইয়ের কতটা ভক্ত রয়েছে বাংলাদেশে, মানে অসাধারণ। আমি তো নিজেও এখন দেখি ভক্ত হয়ে যাচ্ছি। চলো এনার্জেটিক গান একটা। ও ওই যে ভাইকে, এই যে ভাইয়ের কথা বলছিলাম, যে ভাই একটু হেলদি করে, এই ভাইয়ের কথাই বলছিলাম। এই ভাই এবং হচ্ছে তহিদ আফ্রিদি ভাই কিন্তু একসাথে ব্লগিং করে এবং তাদের ব্লগিংটা আমরা প্রচন্ড এনজয় করি। চল দেন আবার শুরু করি। তো ফেরেশতা মাইয়া, ও what a song!
এই যে ভাইয়ের কথা বলছি। ওয়াও 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 Just wow. সো গানটা আমি আজকে রিয়াকশন করলাম, গানটা সো এনার্জেটিক, দারুণ, অসাধারণ, পুরো অসাধারণ, মানে অসাধারণ। চেয়ারে বসে আমি ওটা নাচ রিয়াকশন করা উঠে যাচ্ছিল না, যাচ্ছি। এতটাই জমজমাট একটা গান এবং সো রিফ্রেশিং একটা গান। এবং বললাম তো তৈদ আফ্রিদি ভাইয়ের তো প্রচুর ভক্ত রয়েছে এবং আমিও পার্সোনালি আমারও খুব ভীষণ ভালো লাগে। আমার তার ব্লগ বা হ্যাঁ তাকে আমার খুব একটা এই ভিডিওর মাধ্যমে আমি এই হ্যাঁ, আজকে একদমই তাই। পরিচিত হলাম। একদমই তাই। তো আমিও নিজেও ফ্যান হয়ে ও গেছি। নিজেও ফ্যান হয়ে গেছে, একদমই তাই। তৈদ আফ্রিদি ভাইয়ের যদি মানে পার্সোনাল যে ব্লগ গুলো দেখা হয়, সত্যি তার ব্লগ দেখলে কিন্তু সবাই ফ্যান হয়ে যায়, কারণ বিকজ সে কিন্তু একজন খুব ভালো একজন মানুষ, তাই না? তার মায়ের সাথে বেসিক্যালি সে কিন্তু একটা খুব মজাদার, সে কিন্তু ব্লগিং করে এবং সেগুলো খুব মানে ইন্টারেস্টিং এবং মজাদার হয় এবং আমরা সেটা খুব এনজয় করি। এবং তার সাথে ভাইয়ের নাম মনে পড়ছে একটু হেলদি করে, তো ভাইও ভীষণ ভালো ব্লগ করে এবং ভাইয়ের কিন্তু আমরা হ্যাঁ, তো ভাইয়ের ব্লগিংও কিন্তু আমরা দেখি। তো ভাইয়ের ব্লগিংও আমরা দেখি, ভীষণ এনজয় করি ব্লগিংটা। এবং তৈদ আফ্রিদি ভাইয়ের তো মানে কি বলবো, আলাদা একটা গান বার করলো এবং সে কিন্তু বরাবর কিন্তু তার ব্লগে কিন্তু এটাই বলতে থাকে, তার মায়ের সাথে কিন্তু এটা নিয়ে তার খুঁটিনাটি একটা ঝগড়া লেগে থাকে, মানে কেমিস্ট্রিটা আর কি জমে থাকে, যে সে বিয়ে করতে চায় তা কিন্তু তার মা এখনো বিয়ে দেবে না। তো এই কাইন্ড অফ জিনিসটা চলতো, সেটা নিয়ে আর কি গানটা বেস্ট। পাশের বাড়ি মাইয়া, অসাধারণ একটা গান এবং আর কিছু বলার নেই। এবং মাদুলি ভাইতে যেটা আমি দেখেছিলাম, যে মাদুলিতে যে র্যাপটা ছিল, যে র্যাপারটা ছিল, যে র্যাপ করেছিল, তার নামও জানি না, আই থিঙ্ক সো সরি তার জন্য। এবং সেও কিন্তু দেখলাম মাঝখানে একটা র্যাপ সিস্টেম কিছু করে দিল। আর অল ওভার বলতে গেলে ভাই কি বলবো, Wow. একদম জাস্ট ওয়াও ওয়াও আর আমি ওয়াও। নিজেও আজকে থেকে ফ্যান হয়ে গেলাম। একদমই তাই, একদমই তাই। তো তৈদ আফ্রিদি ভাইয়ের ভক্তরা চটপট চলে এসো ভিডিওটাতে, শেয়ার কমেন্ট যা কিছু করে দাও, ঠিক আছে? সো তৈদ আফ্রিদি ভাইয়ের কিন্তু আমরা এতদিন ব্লগ দেখে এসেছি, অন্যান্য ভিডিও দেখেছি, যে তৈদ আফ্রিদি ভাই যে এত সুন্দর যে গান গাইতে পারে সেটা কিন্তু ভাবা যায় না, তাই না? মানে সে কিন্তু মানে গানেও কিন্তু রাজা, মাল্টি ট্যালেন্টেড একজন বয়, তাই না? সে কিন্তু খুব মানে তার জন্যই কিন্তু তার বাংলাদেশে এত মেয়েরা তার জন্য পুরো পাগল, তাই না? আমি মানে আজকে থেকে আমিও পাবো না। একদমই তাই। তো মাঝখানে কিন্তু আমরা এমন একটা ভিডিও দেখেছিলাম যে তার তার যে বিয়ে হবে তার জন্য কিন্তু মেয়েরা সিভি জমা করছে, মানে আচ্ছা। বুঝতে পারছো এতটাই তার ক্রেজ বাংলাদেশে। তাহলে আমি বাদ। তো বাংলাদেশে এতটাই ক্রেজ তার ব্যাপারটা তাহলে নেই, কিন্তু ফ্যানেরা আমার কিন্তু জায়গা পাগল নেই, হয়ে কোনো লাভ নেই। সিভি তো জমা এটাই, দিলেই আগে বাদ দিয়ে আগে বাদ দিয়ে দেবো, ওকে। সো দ্যাটস ওয়াই। তো এই ছিল আজকে আমাদের রিয়াকশন, অসাধারণ একটা ভিডিও ছিল ভাই। আর অল ওভার বলতে গেলে একদম ওয়াও ওয়াও ওয়াও, আর কিছু বলার নেই। তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন। যদি ভালো লেগে থাকে আমি তো বলেই তাহলে যা করার করে দিও, আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিও, Dislike তাহলে আমাদের ইন ফিউচার নিজেদেরকে আপগ্রেড করতে অনেক সুবিধা হবে। তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এইটুকুনি কি, আবার বাই বাই।